আজকে যে জব আপডেট নিয়ে কথা বলবো সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট জব অপরচুনিটি, ওকে, এবং এটা পার্মানেন্ট পোস্ট হতে চলেছে। তো ভিডিওটা ভালো করে দেখবে, আশা করি ভিডিওটা শেষ অবধি দেখবে, কীভাবে অ্যাপ্লাই করবে, কোন লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করবে, কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে, সব কিছু ডিটেলসে কভার করব। তার আগে কী কী ধরনের আমাদের পরীক্ষা টেস্ট দিতে হবে, কোন কোন সাবজেক্ট নিয়ে আমাদের কভার করতে হবে, কত টাকা ফিস লাগছে, সব কিছু নিয়ে আজকে ডিটেলসে আমরা কভার করব। তো দেখো, এসএমপিসিআইএল নতুন যে জুনিয়র পোস্ট অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আমাদের সম্পূর্ণ তথ্য এবং আবেদনের যে নির্দেশিকা সেটা নিয়ে আমরা আজকে স্টেপ বাই স্টেপ কথা বলছি। তো চলো, তো দেখো এখানে মেন যে উইনিং এজ সেটা কি আছে, সেটা হচ্ছে যে আমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই, ওকে, যে নির্ভয় সব প্রশ্নের উত্তর দিন, ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা যাবে না। হোম স্টেট সেন্টার পশ্চিমবঙ্গ, কলকাতা, আসাম, ত্রিপুরা বা নিজের রাজ্যের পরীক্ষার সিট, ওকে, পূর্ব অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশার এখানে আবেদন করতে পারে। এবার দেখে নেই আমরা যে এক নজরে নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য। দেখো, আবেদনের সময়সীমা হচ্ছে 20 এপ্রিল থেকে 19 মে, ওকে, অনলাইন লিঙ্ক এখনও অ্যাক্টিভেট আছে, এবং পরীক্ষার সম্ভাব্য সময় কি আছে যে জুন বা জুলাইতে হতে পারে এবং সম্পূর্ণ অনলাইন এক্সামিনেশন হবে, ওকে। মূল পদ সৌকি যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট অফিস, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, এছাড়াও রয়েছে সুপারভাইজার ও টেকনিশিয়ান। আপনি কি যোগ্য বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে? দেখো, শিক্ষাগত যোগ্যতা এখানে কী আছে, যে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্রাজুয়েশন হলে চলবে, বেসিক কম্পিউটার নলেজ লাগবে, এবং বয়সসীমা কি এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড়, 33 বছর পর্যন্ত তারা করতে পারবে, ওবিসিদের জন্য 3 বছরের ছাড়, 31 বছর তারা করতে পারবে, জেনারেল বা আন্ডার রিজার্ভ ক্যাটাগরি থেকে 18 থেকে 28 বছর, ওকে, এবং পিডব্লিউবিডি সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় প্রযোজ্য রয়েছে। এবার যদি আমরা আসি সিলেকশন ব্লু প্রিন্ট কী আছে, তো দেখো সিলেকশন ব্লু প্রিন্ট বা অনলাইন এক্সাম প্যাটার্নের মধ্যে কী হচ্ছে, কম্পিউটার নলেজ 30 মার্কস, ওকে, 30 মার্কস হচ্ছে কম্পিউটার নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস আছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে, এবং লজিক্যাল বা রিজনিং হবে, এবং কম্পিউটার নলেজের জন্য আরও 30 মার্কস। দেখো, এখানে আছে কম্পিউটার নলেজ, এবার এখানে ও কম্পিউটার নলেজ, মানে এই কম্পিউটার নলেজের টোটাল 60 মার্কস হতে চলেছে। মোট প্রশ্ন 150, মোট নাম্বারও 150, রাইট। নো নেগেটিভ মার্কিং, সেটা তো আগেই বললাম যে কোনো নেগেটিভ মার্কিং এখানে থাকবে না। বড় সুবিধা রয়েছে কি, যে কেন্দ্রীয় সরকারি চাকরিতে এটা বিরল সুযোগ রয়েছে, প্যালান্টি 0 থাকছে, মানে কোনো নেগেটিভ মার্কিং এখানে কাটছে না। এবং দেখো, 150 প্রশ্নের মধ্যে সবকটি উত্তর চেষ্টা করুন। আপনি যদি কোনো ভুল উত্তর অনুমান করেও লেখেন, সেটি ভুল হয়, তবুও আপনার প্রাপ্ত নাম্বার থেকে কোনো পয়েন্ট কাটা যাবে না। মানে কি, মনে করছো যে তোমার 150 কোশ্চেন তুমি আছে, তুমি একটা কোশ্চেন তুমি মনে করছো যে এটা রং, তাও তুমি দিয়ে আসো, একটা তোমার আইডিয়া অনুসারে একটা দিয়ে আসো, যদি ঠিক হয় তো ভালো, না হলে কোনো প্রবলেম এখানে হবে না, রাইট। এবার দেখো, কম্পিউটার টাইপিং স্পিড কী আছে, যে ইংলিশ টাইপিংয়ের জন্য সময় 10 মিনিট এবং 40 WPM, ঠিক আছে, এবং হিন্দি টাইপিংয়ের জন্য সময় 10 মিনিট 35, ওকে। ভুল মার্জিন কি, আন্ডার ক্যাটাগরি 5% ভুল, এবং অন্যান্য ক্যাটাগরি ST ST OBC 7% ভুল গ্রহণযোগ্য হবে। আবেদন মূল্য কী আছে, যে যারা আন্ডার রিজার্ভ, হ্যাঁ, EWS মানে এক্স সার্ভিসম্যান যারা বা ওবিসি, তাদের জন্য 1000 টাকা, এবং SC ST PWBD জন্য বা শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য 200 টাকা ফর্ম ফিল আপ লাগছে, ফর্ম ফিল আপ, ওকে, ফর্মের জন্য 200 টাকা লাগছে, রাইট। এবং দেখো, হ্যান্ড রিটেন ডিক্লারেশন এটা আপাতত লাগছে না, এটার জন্য এটা পুরোটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, ওকে। শুধুমাত্র সাদা কাগজ ব্যবহার করতে হবে, কালো পেন ব্যবহার করতে হবে, ইংরেজি লিখতে হবে, এবং স্ক্যান 50 KB থেকে 100 KBর মধ্যে। তোমরা চাইলে একটা স্ক্রিনশট লিখে নিতে পারো, বা তোমরা চাইলে এটাকে ChatGPT বা অন্য যেগুলো জেমিনি বা অন্য যেটা তোমরা কমফোর্টেবল ইউজ করো সেটা থেকে তোমরা একটা সুন্দরভাবে লিখে নিতে পারো। এবার দেখো, ডকুমেন্টস আপলোডের চেকলিস্ট তো তোমরা সবাই জানো, যে সেলফ ফটোগ্রাফ অরিজিনাল লাগছে 20 KB থেকে 50 KB, সিগনেচার লাগছে কি ব্ল্যাঙ্ক ইঙ্ক 10 KB থেকে 20 KB, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ বা লেফট থাম ইমপ্রেশন লাগছে 20 KB থেকে 50 KB, এবং সমস্ত সার্টিফিকেট, কাস্ট 10, 12 মার্কশিট 100 KB থেকে 300 KB, ওকে। এই জিনিসগুলোকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে তোমাদের যখন তোমরা পিডিএফগুলো তৈরি করবে তখন তোমাদের আপডেট বা কেবি বুঝতে বা সেই হিসেবে তোমরা জিনিসটাকে সেভ করতে পারবে, সুবিধা হবে, ওকে। এবার যদি আমরা আসি যে আমরা কীভাবে অ্যাপ্লাই করব, দেখো, অ্যাপ্লাই করতে হলে একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং একটা ভ্যালিড ইমেল আইডি রাখতে হবে, ব্যাস, আর কিছুই না। এটা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ রেজিস্ট্রেশন করতে হবে। এবার আসি কীভাবে আমরা অ্যাপ্লাই করব, তো আমি যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে আমরা চলে যাবো আমাদের ব্রাউজারে। দেখো, ব্রাউজারে যাওয়ার পরে আমাদের সামনে বিভিন্ন রকমের চলে আসবে। তো এখানে দেখো, আমাদের ওয়েবসাইটের নাম আছে test.cbexams.com, test.cbexam.com। এবার যদি আমরা এখানে নর্মালি আসি তাহলে দেখো, SMPCIL রিক্রুটমেন্ট চলছে, এটা যদি ভালো করে দেখো, SMPCIL রিক্রুটমেন্ট চলছে। ইনফরমেশন ইনস্ট্রাকশন এখানে আছে, অ্যাডভার্টাইজমেন্ট আছে, ইনস্ট্রাকশন ফর অনলাইন রেজিস্ট্রেশন আছে, যে তোমরা আগে এখানে দেখে নেবে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, ওকে।
এবার যদি তোমরা নিউ রেজিস্ট্রেশন হয়ে থাকো তাহলে এখানে 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 দেখো ক্লিয়ারলি লেখা আছে যে অনলাইন রেজিস্ট্রেশন ডেট 20 এপ্রিল এবং লাস্ট অ্যাপ্লিকেশন ডেট 9 মে, ঠিক আছে। এবার যদি আমরা এখানে আসি তাহলে আমরা ক্লিক বা নিউ রেজিস্ট্রেশন আমরা করতে পারি, ওকে। এখন এখানে আসার পরে তোমাদের বেসিক যে ডিটেলসগুলো আছে সেগুলো তোমরা ক্লিয়ারভাবে কমপ্লিট করে দেবে। কমপ্লিট করে দেওয়ার পরে সেখানে তোমরা অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা সেখানে অ্যাক্সেস ড্যাশবোর্ড করতে পারবে। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে SMPCIL-এ। এবং যদি তোমাদের কোনো অ্যাপ্লাই করতে প্রবলেম হয় তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবে, আমি সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেস ডিটেলস আমরা নিয়ে আসবো। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আর যদি ভিডিওটা থেকে কোনো রকম কোনো উপকৃত হয়ে থাকো তোমরা, তাহলে আশা করছি চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও। এরকম নিউ বা নতুন নতুন জব অপরচুনিটি বা আরও লাইফ আপডেট ইনফরমেশন নিয়ে আমরা আসবো।